হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম প্রণব ম্যাথস ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট এজ চ্যাপ্টার বয়স সংক্রান্ত অঙ্ক ওয়ান শট। এই একটি ক্লাসের মাধ্যমে বয়স সংক্রান্ত ম্যাথের সমস্ত টাইপ কি করব, একে একে কভার করব। প্রথমে আমরা এই চ্যাপ্টারের সম্পূর্ণ কনসেপ্ট দেখব, তারপরে কোশ্চেন সলভ করব। আর এই ক্লাসের পিপিটি পাওয়ার জন্য তোমরা কি করবে, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে কি করবে, জয়েন হয়ে যাবে। সেখানেই তোমরা কি এই ক্লাসের কি পিডিএফ পেয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করনি, তারা অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস আমরা কি করি, শুরু করি। দেখো, প্রথমে আমরা এই চ্যাপ্টারের সম্পূর্ণ কনসেপ্ট দেখবো, তারপরে একে একে কি করবো, কোশ্চেন ডিসকাশন করব। তাহলে চলো প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিই। দেখো, এ এবং বি দুইজন ব্যক্তি, আর তাদের বর্তমান বয়সের অনুপাত কোশ্চেনে দেওয়া রয়েছে 2:3। এবার হলো 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:4। তাহলে তোমাকে কোশ্চেন কি চাইবে, যে এর বর্তমান বয়স কত, বি এর বর্তমান বয়স কত, বা এটাও চাইতে পারে এ আর বি এর বর্তমান বয়সের কত, সমষ্টি কত। এ আর বি এর কি বর্তমান বয়সের সমষ্টি কত। দেখো কিভাবে আমরা কি কোশ্চেনে অ্যাপ্রোচ ইউজ করব, সেটাই আমাকে বুঝতে হবে। দেখো, এটা বর্তমান, বর্তমান থেকে 4 বছর। তাহলে যদি বলি সময়ের পার্থক্য কত বছরের, 4 বছর। এটা দেখো বর্তমানের অনুপাত, আর এটা কি 4 বছরের অনুপাত। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স কি হতে হবে, সেম হতে হবে। কি হতে হবে, সেম। দেখো তো সেম আছে কিনা। 2, 1, 2, 3, 1 ডিফারেন্স। এখানে কত ডিফারেন্স, 1 ডিফারেন্স। তাহলে আমার ডিফারেন্স কি আছে, সেম আছে। তাহলে রেশিওতে আমি ডিফারেন্স দেখছি কত, 1, কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স কত, 4। তাহলে 1 সমান সমান কত, 4। 1 সমান সমান কত, 4। এবার দেখো, তোমার যদি বর্তমানের দরকার, তাহলে বর্তমানের কি অনুপাত তুমি গুণ করো, বর্তমানের কি বয়স তুমি পেয়ে যাবে। তাহলে বর্তমান অনুপাত অনুপাত আমি জানি, 1-এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 2-এর ভ্যালু কত হবে, 4 দুগুণে কত, 8। এটা কি এর বর্তমান বয়স। তাহলে এ সমান সমান কত হবে, 8। এবার আমার বি এর যদি দরকার হয়, তাহলে 3 সমান সমান কত হবে, 1-এর ভ্যালু 4 হলে 3-এর ভ্যালু কত হবে, 3, 4 কত, 12। তাহলে বি আমার কত হয়ে গেল, 12। আর এ আর বি এর বর্তমান বয়স আমি পেয়ে গেছি। তাহলে এদের যোগফল কত হবে, 8 + 12 কত হবে, 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কোশ্চেন সলভ করতে হবে। একবার খুব ভালো করে দেখো, এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া ছিল, তারও কি 4 বছরের অনুপাত দেওয়া রয়েছে। আমি দেখছি এখানে অ্যাকচুয়াল ডিফারেন্স কত, 4 বছরের। দেখো, এদের তো ডিফারেন্স আমার সেম হবে, এর থেকে সেম বছর পরেই। তাহলে এইখানে যা ডিফারেন্স হবে, এখানেও কি সেম ডিফারেন্স হবে রেশিওতে। এখানে দেখছি 1, এখানেও কত, 1 আছে। তাহলে এই 1 সমান সমানই কত, অ্যাকচুয়াল ডিফারেন্স কত, 4। 1 সমান সমান 4। এবার দেখো, বর্তমানের রেশিও গুণ করেছি, তাই কি বর্তমানের কি বয়স পেয়েছি। আমি যদি 4 বছরের পরের রেশিও আমি যদি গুণ করতাম, তাহলে কি 4 বছর পরের কি বয়স পেতাম। আমাকে বর্তমান আসার জন্য কি হতো, 4 4 করে কি মাইনাস করতে হতো। দেখো, আমি যদি বলি 4 বছর পরে বয়স কত হবে, যদি আমি সেটা বের করি, দেখো 3 4 কত, 12। 1-এর ভ্যালু 4, তাহলে 3 4 কত, 12। এটা কার হতো, এ। কত বছর পরে, 4 বছর পরে। এটা কি 4 বছর পরের কথা বলছে। 3-এর ভ্যালু কত, সরি এখানে 3 ছিল না, হ্যাঁ 3 4 12, ঠিক আছে। আর কি 4 4 কত, 16। এটা কার, বি এর, 4 বছর পরে। আর যদি আমাকে বর্তমান পেতে হতো, বর্তমান যদি পেতে হতো, তাহলে কি হতো, 4 আমাকে কি করতে হতো, মাইনাস করতে হতো। এইখান থেকে 4 মাইনাস করতে হবে, কারণ 4 বছর পরে। তাহলে কত, 8। এখান থেকে 4 কত, 12। তাহলে এটা এর বর্তমান বয়স, এটা কি বি এর বর্তমান বয়স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো,
তাহলে যেই অনুপাত আমি গুণ করব সেই ভ্যালুটা আমি পাবো। ওকে, চলো নেক্সট টাইপের কোশ্চেন্স। 4 বছর পরে এ এবং বি এর বয়সের অনুপাত 2:3। 4 বছর পরে না, তুমি 4 বছর কি করো আগে করো। তারপরে 4 বছর পরে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এ আর বি এর বর্তমান বয়স কত হবে, বা বর্তমান বয়সের সমষ্টি যোগফল কত হবে এ আর বি এর, কিভাবে বের করব? আমাকে দেখতে হবে প্রথমে এদের ডিফারেন্সটা কত। আমি দেখতে পাচ্ছি কত ডিফারেন্স, -4 আর +4, ডিফারেন্স কত? 8 এর ডিফারেন্স। এবার কিভাবে, অনেকে এই জায়গাটা কি বুঝতে পারে না, তাও ভালো করে বোঝো। আমি যদি তোমাদের প্রেজেন্ট লাইন থেকে যদি বোঝাই, বর্তমান লাইন ধরো এইটা, এবার এইখান থেকে কত 4 বছর আগে, তাহলে আগে এই জায়গাটা কি 4 বছর কি আগে, আর এটা বর্তমান থেকে পরে আমি বললাম কি 4 বছর পরে এই জায়গাটা। তাহলে যদি বলি এদের মধ্যে ডিফারেন্স কত বছরের, দেখো এইখান থেকে এটুকু 4, এইখান থেকে এটুকু 4 ডিস্টেন্স, তাহলে কত টোটাল 8। তাহলে সময়ের পার্থক্য কত 8। যখন আগে আর পরে থাকছে তখন কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, মানে একটা মাইনাস সাইন আর একটা কি প্লাস সাইন। আগে কি আমরা মাইনাস দিয়ে ডিনোট করি আর পরে কি আমরা প্লাস দিয়ে ডিনোট করি। যখন অপোজিট সাইন হচ্ছে তখন কি হচ্ছে যোগ হচ্ছে। এবার দেখো সেম যদি সাইন হতো, এটা বর্তমান লাইন, আমি বললাম 4 বছর কি আগে, 4 বছর আগে। এবার বললাম এইখান থেকে আবার কি 2 বছর কি আগে, তাহলে এইখান থেকে কত 2 আগে আর এইখান থেকে কত 4 আগে। তাহলে যদি বলি এদের মধ্যে ডিফারেন্স কত, যদি বলি এদের মধ্যে কি ডিফারেন্স কত, তাহলে কত হবে 2 বছরের ডিফারেন্স, 2 এর ডিফারেন্স, তাই না? যখন আবার সেম সাইন হচ্ছে তখন কি হচ্ছে মাইনাস হচ্ছে, ডিফারেন্স কি হচ্ছে মাইনাস। আর যখন অপোজিট সাইন হচ্ছে তখন ডিফারেন্স কি হচ্ছে প্লাস হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, যদি সেম সাইন থাকে তাহলে কি হবে প্লাস হবে, স্যার সেম সাইন থাকলে কি হবে মাইনাস। দেখো মাইনাস মাইনাস থাকলে কি হবে মাইনাসই হবে, প্লাস প্লাস থাকে তাহলে কি হবে মাইনাস হবে, আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে কি হবে প্লাস হবে। খুব ভালো করে বোঝো, আগে আর পরে যদি থাকে তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, আর আগে আগে থাকলেও কি হবে মাইনাস হবে, পরে পরে থাকলেও কি হবে মাইনাস হবে। পরে পরে মাইনাস, আগে আগে মাইনাস, আগে পরে কি হবে প্লাস। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাকে দেখতে হবে যে এদের মধ্যে ডিফারেন্স কত বছর। দেখো 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত 2, তাহলে এখানেও কত 2 হতে হবে, 2 আছে, ঠিক আছে, তাহলে ডিফারেন্স আমার সেম আছে, নো ইস্যু। তাহলে এখানে দেখতে পাচ্ছি রেশিওটা কত 2, কিন্তু অ্যাকচুয়াল কত 8, তাহলে 2 সমান সমান কত 8। তাহলে 1 সমান সমান কত 2 দিয়ে 8 কে ভাগ করে দাও কত হবে 4। এবার দেখো 4 বছর আগের অনুপাত দেওয়া আছে আর 4 বছর পরের, তুমি যদি 4 বছর আগের অনুপাত যদি বের করো তাহলে 4 বছর আগের বয়স বেরোবে, আর তুমি 4 বছর পরের অনুপাত যদি গুণ করো তাহলে কি 4 বছর পরের বয়স বেরোবে। তুমি যে কোনো একটাকে ধরে কি করতে পারো বের করতে পারো, আমি কি উপরেরটা ধরে কি করলাম বের করলাম। দেখো তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4 এর ভ্যালু কত হবে, দেখো 4 এর ভ্যালু কত হবে 4 4 কত 16, 4 4 কত 16, আর না সরি 4 না, এখানে কি ছিল 2 ছিল, তাহলে 4 দুগুণে কত হবে 8 হয়ে যাবে, 4 দুগুণে কত হয়ে যাবে 8। এবার 3 এর ভ্যালু কত হবে, দেখো 3 আবার কি বি, তাহলে 3 4 কত 12 হয়ে যাবে। তাহলে এটা কি বের হলো বলো, এটা তোমার বের হলো 4 বছরে কি আগের। তাহলে বর্তমান আমার চেয়েছে তাই কি না, তাহলে কি করতে হবে 4 কি করতে হবে যোগ করতে হবে 8 আর 4 কত
12 কি হবে রাইট অ্যান্সার। এর বর্তমান বয়স কত 12। এবার যদি আমি বি এর বর্তমান বয়স বের করতে যাই, বি এর বর্তমান বয়স, তাহলে কত 12 আর 4 কত 16। আর তাদের বর্তমান বয়সের সমষ্টি কত হবে 12 প্লাস 16 কত হবে 28। কত হবে 28। খুব ভালো করে দেখো। প্রথমে আমি 4 বছর আগের বয়সটা বের করে নিয়েছি, এটা দেখছি 4 বছর আগের, তাহলে আমাকে বর্তমানে যাওয়ার জন্য কি করতে হবে 4 4 করে যোগ করতে হবে। যদি আমি এই অনুপাত গুণ করতাম, দেখো একের ভ্যালু 4, তাহলে 4 এর ভ্যালু কত হতো 4 4 কত 16। এটা কত বছর 4 বছর পরের গুণ তো, ঠিক আছে। তারপরে দেখো 5 এর ভ্যালু কত 4 5 কত 20। তাহলে এটা 4 বছর পরে। বর্তমান আসার জন্য আমাকে কি হতো, 4 করে কি হতো মাইনাস কত, তাহলে কত হতো 12 হতো, 4 মাইনাস করলে কত হতো 16 হতো। তাহলে এটাকে এ আর এটাকে আমার কি বি। এবার কোশ্চেনে আরো অনেক কিছু চাইতে পারে, এটাও চাইতে পারে যে 10 বছর পরে বয়স কত হবে। তাহলে বর্তমান যদি আমি বের করে নিই, তার থেকে কি 10 বছর তুমি যোগ করে দাও, তাহলে পেয়ে যাবে। বর্তমানে এর বয়স কত 12, 12 থেকে 10 বছর পরে কত হবে 12 আর 10 কত 22। বি এর বলতো 10 বছর পরে, তাহলে কত 16 আর 10 কত 26 হতো। এবার এরকমও বলতে পারে যে 10 বছর পরে এ আর বি এর বয়সের যোগফল কত হবে, বয়সের সমষ্টি কত হবে। তাহলে 10 10 করে যোগ করে দিয়ে বর্তমানের সাথে আবার কি যোগ করে দিতে হবে, 12 আর 10 22 আর 16 আর 10 কত 26। তাহলে 22 আর 26 যোগ করলে কি আমি অ্যান্সার পেয়ে যাব। এবার যদি আমাকে 5 বছর আগের চাই বা 10 বছর আগে চাই, তাহলে কি করতে হবে বর্তমান থেকে আমাকে করতে হবে মাইনাস করতে হবে। বর্তমান যদি আমি পেয়ে যাই, তাহলে কি আমি সমস্ত কিছু কি বের করতে পারি। এরকমও চাইতে পারে যে 5 বছর পরে এ আর বি এর অনুপাত কি হবে, এরকমও চাইতে পারে 5 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত কত ছিল, এটাও চাইতে পারে। বর্তমান যদি আমি পেয়ে যাই, সমস্ত কিছু আমি কি বের করতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছে, একবার দেখে নাও খুব ভালো করে। দেখো এতক্ষণ আমরা দেখলাম এইখানে কি ডিফারেন্স কি ছিল, সেম ছিল। দেখো এখানেও 2 ছিল আর এখানেও কত 2। এবার যে কন্ডিশনটা আসবে সেটা কি, ডিফারেন্স কি আমার সেম থাকবে না, ডিফারেন্স কি আমার সেম থাকবে না। এ আর বি দুইজন কি ব্যক্তি, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত 7:5, আর 8 বছর পর তাদের বয়সের অনুপাত 5:4। তাহলে এ এবং বি এর বর্তমান বয়স কত। দেখো এইখানে কত বছরের ডিফারেন্স -4 আর +8, তাহলে কত 12 যোগ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এইখানে যদি আমি ডিফারেন্স দেখি সেম নেই, 7 আর কত 5 2 এর ডিফারেন্স, এখানে কত 1 এর ডিফারেন্স। তাহলে ডিফারেন্স যেহেতু আমাকে সেম নেই, সেম আমাকে করতে হবে, কারণ এর থেকে যত বছর পরে এর থেকেও কি তত বছর পরেই, তাই কি না। তাহলে এইখানে যদি 1 যদি আমাকে ডিফারেন্স হতে হবে, তাহলে এখানেও 1 হতে হবে, এখানে যদি 2 হয় এখানেও 2 হতে হবে। ডিফারেন্স আমার অলওয়েজ কি সেম হতে হবে। আর সেম না থাকলে সেম করার পদ্ধতি কি, দেখো এই যে নিচের দুটো নাম্বারের কি ডিফারেন্স নেব, আর কি উপরের দুটো নাম্বারের কি ডিফারেন্স নেব, নিলাম। এবার কি করবো, এই 2 দিয়ে এই রেশিওকে কি করবো গুণ করে দেবো, গুণ করে দিলাম। আর এই 1 দিয়ে কি 7 কে আর 5 কে গুণ করে দাও। গুণ 1 গুণ করলে তো কোনো চেঞ্জ হবে না, নিচে কত হবে 8 আর কত হয়ে যাবে 10। দেখো ডিফারেন্স তোমার সেম হয়ে গেল। এখানে কত 5 ছিল কত হয়েছে 8 হচ্ছে, ডিফারেন্স কত। এখানে 7 ছিল কত হয়েছে 10 হচ্ছে, ডিফারেন্স কত 3। ডিফারেন্স আমার সেম হয়ে গেছে। তাহলে এই 3 সমান সমান আমি বলতে পারি কত 12। 3 সমান সমান কত 12। তাহলে 1 সমান সমান কত হবে 4 হবে, 1 সমান সমান কত হবে 4 হবে। এবার দেখো তুমি 4 বছর আগের অনুপাত যদি গুণ করো, তুমি 4 বছর আগের কি পাবে বয়স পাবে। তাহলে গুণ করে দাও, 1 সমান সমান যদি 4 হয়, তাহলে 7 সমান সমান কত হবে 4 7 28। আমি ডিজিট লিখে দিচ্ছি, 4 সাথে কত হয়ে যাবে 28। আর বি এর কত হয়ে যাবে 4 5 কত 20 হয়ে যাবে, 4 5 কত হয়ে যাবে 20 হয়ে যাবে। মানে 1 সমান সমান যদি 4 হয়, তাহলে 7 সমান সমান কত হয়ে যাবে 28, আর 5 সমান সমান কত হবে 4 5 কত 20 হয়ে যাবে। এবার দেখো এটা কি ছিল 4 বছর আগের বয়স,
এবার বর্তমান বয়স যদি আমাকে পেতে হয় তাহলে এর সাথে কি করতে হবে, এই 28-এর সাথে কি করতে হবে, 4 যোগ করতে হবে, তাহলে কত হবে 32। আর বিয়ের কত, 20-র সাথে আমাকে কি করতে হবে, 4 যোগ করতে হবে, কত হবে 24। তাহলে এটা হয়ে গেল কি তাদের বর্তমান বয়স, এ আর বি এর কি বর্তমান বয়স। যদি যোগফল চাইতো তাহলে কি আমি যোগ করে দিতাম। ওকে, যদি বর্তমান বয়সের অনুপাত চাইতো তাহলে কি আমি অনুপাত বের করে নিতাম। এবার এটাও বলতে পারতো যে বর্তমান বয়সের অনুপাত কত এ আর বি এর, তাহলে কি 32 আর 24-এর কি আমি অনুপাত বের করতাম। কত হলো, 8 দিয়ে চলে যাবে 3 বারে, 8 দিয়ে হলো 4 বারে, 4:3 কি হতো বর্তমান বয়সের কি অনুপাত এ আর বি এর। যা চাইবে বর্তমান যদি আমি পেয়ে যাই, যা চাইবে সেটাই আমি বের করতে পারি। এবার দেখো আমি যদি 8 বছরের পরে রেশিও যদি গুণ করতাম তাহলে কি হতো, দেখো এর ক্ষেত্রে কি হতো, 1-এর ভ্যালু 4, তাহলে 10-এর ভ্যালু কত, 4 10 কত 40 হতো। বি এর কত হতো, দেখো 1-এর ভ্যালু 4 আর এর 8, 8-এর ভ্যালু কত হতো, 4 কত 32। এবার দেখো এইটা আমার কি 8 বছর পরের বয়স, যদি বর্তমানে যদি আমাকে আসতে হয় তাহলে কি করতে হবে, 8 কি মাইনাস করতে হবে, 8 মাইনাস করলে কত হবে 24। আর আচ্ছা এখানে 40 হয়েছে, সরি এখন কত 4 10 কত 40, 40 থেকে যদি 8 মাইনাস করি তাহলে কত হবে, আর 32 থেকে যদি আমি কি করি 8 মাইনাস করি তাহলে কত হবে 24। এখন এইখানেও কি বেরিয়েছে, সেম বেরিয়েছে, এখানেও বেরিয়েছিল 32 আর 24, এখানেও কত 32 আর 24। তাহলে তুমি যেই রেশিও নাও কোনো কিছু ম্যাটার করে না, যদি তুমি পরের রেশিও নাও তাহলে বর্তমান আসার জন্য কি করতে হবে, মাইনাস করতে হবে, আর আগের রেশিও নিলে কি করতে হবে, বর্তমান আসার জন্য কি করতে হবে, প্লাস করতে হবে। এটুকু মাথায় রাখবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই ছিল কি এই চ্যাপ্টারের কি কনসেপ্ট, ডিফারেন্স সেম করার। এবার আমরা লাস্ট কনসেপ্ট দেখবো এই চ্যাপ্টারের। দেখো এ এবং বি এর অনুপাত 2:3, 2:3 কি 3। এটা ধরো 4 বছর হ্যাঁ 5 বছর আগের কি বয়স অনুপাত, এ আর বি এর 5 বছর আগের বয়স অনুপাত 2:3। এ আর বি এর 5 বছর আগের বয়স অনুপাত কি 2:3। এবার বলো এ আর বি এর বর্তমান বয়সের যোগফল, বর্তমান বয়সের যোগফল কত 105, 105। 5 বছর আগে এ আর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে আর এ আর বি এর কি যোগফল দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলবে যে এ আর বি এর বর্তমান বয়স কত, এ আর বি এর বর্তমান বয়স যোগফল কত, যোগফল না বর্তমান বয়স কত। তাহলে তুমি কিভাবে সলভ করবে, দেখো একটা জিনিস, আমি যদি বলি আমি প্রণব আর একজন কি আছে শ্যাম, আমার থেকে ও 5 বছরের বড়, তাহলে 10 বছরের পরে ও আমার থেকে কত বছরের বড়, বা বলতে পারি ডিফারেন্স কত হবে। ডিফারেন্স কি হবে, অলওয়েজ কি হবে, সেম হবে, চেঞ্জ হবে না। আমার থেকে 10 বছরের বড় বা 5 বছরের বড় থাকলে সে সারা জীবনে কি আমার থেকে 5 বছর বা 10 বছর কি বড় থাকবে। মনে রাখবে ডিফারেন্স কোনো দিন কোনো চেঞ্জ হয় না। এটা কি 5 বছর আগের অনুপাত, তাহলে তাহলে দেখো এই রেশিওতে যদি আমাকে সমান করতে হয়, এই রেশিও যদি আমাকে করতে হয় সমান করতে হয়, দেখো আমি যদি রেশিও যোগফল দেখি কত 5, সেটা কি 5 বছর কি আগের, তাহলে আমার যে বয়সের যোগফল লাগবে সেটা কি 5 বছর আগে। তাহলে 5 বছর আগে এরও 5 বছর কম ছিল, এরও কত 5 বছর কম ছিল, তাই কি না। তাহলে দেখো এটা কি বর্তমান বয়স, তাহলে 5 বছর আগে এর জন্য 5 আর কি বি এর জন্য 5, 5 5 করে কম ছিল, তাহলে টোটাল কত কম ছিল 10। তাহলে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল 95, আর 5 বছর আগে তাদের কি রেশিও দেওয়া রয়েছে, তাহলে রেশিওতে তাদের যোগফল কত 5, আর এই 5 সমান সমান কত হয়ে যাবে 95, আর 1 সমান সমান কত 5 19 95। এবার দেখো
যদি তোমার এর বয়স যদি বের করতে, তাহলে এ গুণ করো, তাহলে 19 সমান সমান কত হবে? 19 দুগুণ কত? 38। এবার দেখো এই যে বয়সটা পেলাম সেটা কি 5 বছর আগের, 5 বছর আগের। বর্তমান আমাকে বয়স দিতে, তাহলে কি করতে হবে? এই 38 সাথে করতে হবে 5 যোগ করতে হবে। 38 5 কত? 43 বছর। তাহলে তার এর বর্তমান বয়স কত? 43 বছর। এবার বিয়ের যদি দরকার হয় তাহলে কি করতে হবে? সরি, এখানে কত? 2 সমান সমান 2 সমান সমান কত? 19। 2 সমান সমান 19। এবার 3 সমান সমান কত হবে? 3 19 কত? 57। তাহলে এটা কি 5 বছর আগে, তাহলে 57 আর 5-এ কত হয়ে যাবে? 62। তাহলে এ আর বি এর কি বর্তমান বয়স পেয়ে গেলাম। আর দেখো এদের যোগফল দেখো 105, বর্তমানে কত বলে দিয়েছিল? 105। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম, আমাকে অনুপাত যেই ফরম্যাটে থাকবে আমাকে সমষ্টিটাকে কি করতে হবে? সেই ফরম্যাটে এনে কি করতে হবে? ইকুয়াল করতে হবে। বোঝা গেল? খুব ভালো করে দেখে নাও, রেশিও যেই ফরম্যাটে থাকবে তাহলে বয়সের সমষ্টি আমাকে সেই ফরম্যাটে আনতে হবে। যদি 5 বছর আগের যদি আমার কি অনুপাত থাকে, তাহলে 5 বছর আগেতে আমাকে বয়সের সমষ্টিটাকে নিয়ে আসতে হবে। যদি 5 বছর পরের অনুপাত দিয়ে দেয় আর বর্তমান কি যোগফল দিয়ে দেয়, তাহলে 5 বছর পরের বয়সের যোগফল আমাকে নিয়ে কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ক্লিয়ার? তো 5 সমান সমান 95, 5 19 95, 1 সমান সমান 19, 2 সমান সমান কত? 19 38, 3 সমান সমান কত? 57। 5 বছর আগের, তাহলে 5 5 করে যোগ করে দাও, পেয়ে যাবে তুমি। ক্লিয়ার? চলো এবার আমরা কি ডিরেক্ট কোশ্চেনে চলে যাব। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলছে বর্তমানে অনিল পূর্বীর 1.5 গুণ কি বড়। দেখো 1.5 গুণ বড়, আমি যদি 1 ধরি তাহলে একে 1.5 ধরতে হবে, তাহলে কি দশমিকে আসবে। তাহলে আমি 1 না ধরে যদি 2 ধরি তাহলে ভালো হবে না। দেখো আমি ধরিলাম অনিল আর কি পূর্বী, পি দিয়ে আমি কি করছি? ডিনোট করছি। বর্তমানে বলে দিয়েছে প্রেজেন্ট, কত গুণ বড়? 1.5 গুণ। তাহলে কি যদি 2 ধরি তাহলে এর 1.5 গুণ কত হবে? 3 হবে। তাহলে এদের অ্যাকচুয়াল অনুপাত কত? অনিল আর পূর্বীর 3:2। ভালো করে দেখো, এর কি 1.5 গুণ, একে যদি 2 ধরি তাহলে এর 1.5 গুণ কত হবে? 3। বর্তমানে অনিল পূর্বীর কি 1.5 গুণ বড়। ঠিক আছে। 8 বছর পরে অনিল ও পূর্বীর বয়সের অনুপাত 25 কত? 18। কত বছর পরে? 8 বছর পরে 25:18। তাহলে দেখো এইখানে ডিফারেন্স কত? 8 বছরের। তাহলে এখানে আবার ডিফারেন্স সেম হতে হবে। দেখো এখানে ডিফারেন্স সেম আছে না? 22-এর। এখানে কত ডিফারেন্স? আমার 16। তাহলে সেম নেই, তাহলে আমাকে কি করতে হবে? সেম করতে হবে। তাহলে এইখানে ডিফারেন্স কত? ও 7-এর ডিফারেন্স। আর উপরে ডিফারেন্স কত? 1-এর ডিফারেন্স। তাহলে এই 1 দিয়ে 25-কে গুণ করা মানে কি সেমই থাকবে, 25 18-কে গুণ করা মানে কি সেম থাকবে, তাও আমি গুণ করে দেখাচ্ছি। 1 আর এই 7 দিয়ে কি করো? উপরে গুণ করে দাও। 3 7-এ কত? 21 হয়ে যাবে। আর 2 কত হয়ে যাবে? 14 হবে। তো দেখো ডিফারেন্স সেম হয়ে গেছে। ডিফারেন্স কত আমার? 4-এর। এখানেও দেখো 21 আর 25-এর ডিফারেন্স কত? 4-এর। তাহলে এই 4 সমান সমান কত? 8। 4 সমান সমান কত? 8। তাহলে 1 সমান সমান কত হবে? 4 দিয়ে ভাগ করে দাও 8-কে, কত হবে? 2। এবার আমার কোশ্চেনে কি চেয়েছে সেটা দেখো। বর্তমানে পূর্বীর বয়স কত? বর্তমানে পূর্বীর বয়স কত? দেখো কত? 7 দুগুণী 14 অনুপাত, তাই কি না? তাহলে 14 সমান সমান কত হবে? 1-এর ভ্যালু যদি 2 হয় তাহলে 14-এর ভ্যালু কত হবে? 14 দুগুণে কত? 28। 14 দুগুণ কত হয়ে যাবে? 28। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 28, অপশন বি। ইজিলি তুমি এই টাইপের কোশ্চেন করতে পারো। ডিফারেন্স সেম ছিল না? ডিফারেন্স সেম করে নিলাম। তাহলে রেশিও ডিফারেন্সের সাথে আমি কি অ্যাকচুয়াল ডিফারেন্স সেম করে ওর ভ্যালু বের করে 1-এর ভ্যালু কত? 2। তাহলে 14-এর ভ্যালু কত হবে? এবার যদি বলতো অনিলের বর্তমান বয়স কত, তাহলে কি হতো? 21 সমান সমান হতো। 21 গুণ কত? 42 হতো অনিলের। খুব ভালো করে দেখো। চলো নেক্সট কোশ্চেন। 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত 3:4। ঠিক আছে। 7 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে
3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:8। বলছে বি এর বর্তমান বয়স কত। ঠিক আছে, বি এর বর্তমান বয়স। তাহলে দেখো এখানে ডিফারেন্স কত, মাইনাস প্লাস আছে, তাহলে কি হবে, যোগ হয়ে যাবে। 9 আর 7 কত, 16। তাহলে দেখো এইখানে ডিফারেন্স দেখো কত আছে, 4-এর, এখানে কত, 4-এর। ডিফারেন্স আমার সেমই আছে, তাহলে সেম করার দরকার নেই। তাহলে ডিফারেন্স কত, 4। তাহলে 4 সমান সমান কত, 16। তাহলে 1 সমান সমান কত, 4 দিয়ে ভাগ করে দাও 16-কে, তাহলে কত হবে, 4। 1-এর ভ্যালু যদি 4 হয় তাহলে বি এর বর্তমান বয়স চেয়েছে, তাহলে 4 সমান সমান কত হবে, 4-4 কত, 16। 4-4 কত, 16। অপশন এ কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি এর বলতো, অ্যাকচুয়ালি কি চেয়েছে, 16 না, 16 না, অ্যাকচুয়ালি দাঁড়াও কি চেয়েছে, এটা তো 7 বছর আগের অনুপাত, তাই কি না। তাহলে দেখো এইখানে যদি আমি বি সমান সমান বের করি কত, 4 সমান সমান কত, 4-4 কত, 16। এটা এই যে 16টা, সেটা কি 7 বছর আগের বয়স বের হলো, আমাকে বর্তমানের চেয়েছে, বর্তমানের। তাহলে কি করতে হবে, 7 যোগ করতে হবে, তাহলে 16 আর 7 কত, 23। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবার দেখো আমি যদি এই রেশিও ধরে করতাম, তাহলে বি এর কত, 8। তাহলে 4-এ কত হতো, 32। 4-এ কত হতো, 32। 1-এর ভ্যালু 4 হলে 8-এর ভ্যালু কত হবে, 32। এবার দেখো এটা কত, 9 বছর। 1-এর ভ্যালু 4, 4-8 কত, 32। তাহলে এটা কত, 9 বছর পরে। তাহলে আমাকে 9 মাইনাস করলে কত হতো, 23 হতো। তো তুমি এই রেশিও দিয়ে বের করো আর উপরের রেশিও দিয়ে বের করো, অ্যান্সার সেম বেরোবে। এটা 7 বছর আগে, তাই 7 যোগ করতে হয়েছে। এটা 9 বছর পরে, তাহলে কি 9 বিয়োগ করতে হবে বর্তমানে যাওয়ার জন্য। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। বর্তমানে মণি বয়স বৈভবের বয়সের কত, 4 গুণ। ঠিক আছে, মণি কে এম দিয়ে ডিনোট করছি আর বৈভবকে বি দিয়ে ডিনোট করছি। বর্তমানে প্রেজেন্ট, তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে, বৈভবের বয়স, বর্তমানে মনির বয়স বৈভবের থেকে কত, 4 গুণ। তাহলে একে যদি 1 ধরি, এর কত হবে 4, তাহলে এদের অনুপাত কত, 4:1। 3 বছর পরে, 3 বছর পরে মনির বয়স বৈভব বয়সের কি হয়, দ্বিগুণ হয়ে যায়। বৈভবের বয়সের থেকে কি হয়, দ্বিগুণ। মানে এ যদি 1 হয়, এ কত, 2, তাহলে এদের অনুপাত কত, 3 বছর পরে 2:1। তাহলে বলছে মনির বর্তমান বয়স কত। দেখো এখানে কি ডিফারেন্স আমার সেম নেই, তাহলে আমাকে ডিফারেন্স সেম করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ডিফারেন্স কত দেখে নিলাম, 3-এর। তাহলে নিচে কত, 1 আছে, এই ডিফারেন্স কত, 1, আর উপরে কত, 3। তাহলে তুমি 3 মাল্টিপ্লাই করে দাও। এবার দেখো 1 উপরে মাল্টিপ্লাই করা আর না করা সেম জিনিস, কারণ সেমই থাকবে। 1 গুণ করলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে না। তাও গুণ করে দিচ্ছি তোমাদের বোঝার ক্ষেত্রে। তাহলে ডিফারেন্স কত, 2-এর। ডিফারেন্স কত, 2-এর। কিন্তু অ্যাকচুয়াল ডিফারেন্স কত, 3-এর। তাহলে 2 সমান সমান কত, 3। 2 সমান সমান কত, 3। 1 সমান সমান 3 হয়ে যাবে। যে বুঝতে না পারো করো না, এখন কি চেয়েছে সেটা দেখো। তাহলে মনির বর্তমান বয়স কত, মনির বর্তমান বয়স কত, মনির হচ্ছে 4। তাহলে 4 সমান সমান কত, দেখো 2 এর ভ্যালু কত, 3। তাহলে 4 এর ভ্যালু কত হবে, 2 দিয়ে 2 বারে কেটে গেল, 3 দুগুণ কত, 6। 6 বছর হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার, অপশন সি। অপশন সি এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 5 বছর পূর্বে জনের ঠাকুরদা জনের 5 গুণ বয়স ছিল। মানে জনের ঠাকুরদা জনের থেকেই 5 গুণ বয়স ছিল। জনের যদি আমি যদি 1 ধরি, তাহলে 5 গুণ কত হবে, জনের ঠাকুরদার 5 হবে। তাহলে 5 বছর কি পূর্বে জনের ঠাকুরদা, টিএইচ দিয়ে ডিনোট করছি আর জনকে জে দিয়ে ডিনোট করছে। তাহলে এদের যে অনুপাতটা ছিল সেটা হলো কত, এর থেকে 5 গুণ, তাহলে জনের থেকে 5 গুণ, তাহলে 1 হলে জনের ঠাকুরদার কত হবে, 5। তাহলে 5:1 কি 5 বছর আগে অনুপাত ছিল। এবার দেখো 25 বছর কি পরে, 25 বছর কি পরে, পরে তার বয়স জনের বয়সের থেকেই দ্বিগুণ। মানে জনের বয়সের থেকে জনের ঠাকুরদার বয়স কত, দ্বিগুণ, 25 বছর পরে।
তাহলে এইখানে ডিফারেন্স কত? 30-এর ও মাইনাস আর প্লাস, তাহলে কি যোগ হয়ে যাবে 25 আর 5 কত 30, ডিফারেন্স কত হবে 30 বছর। তখন এইখানে কত আছে 3, এখানে কত আছে 0, ডিফারেন্স আমার সেম নেই, তাহলে সেম করতে হবে। নিচে কত 1, 1 দিয়েও কি করতে হবে উপরে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করা যায় না করা একই ব্যাপার। আর এখানে ডিফারেন্স কত 4, তাহলে 4 দিয়ে নিচে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে ডিফারেন্স কত 3 এর ডিফারেন্স, কিন্তু এখানে কত 30, তাহলে 3 সমান সমান কত 3 সমান সমান কত 30, তাহলে 1 সমান সমান কত 3 দিয়ে ভাগ করে তো কত হয়ে যাবে 10 হয়ে যাবে, কত হয়ে যাবে 10 হয়ে যাবে। এবার কি চেয়েছে, তাহলে জন ও ঠাকুরদার বয়সের কি অনুপাত। এবার দেখো তাহলে জন ও ঠাকুরদার বয়সের অনুপাত এখানে বলে দেয়নি বর্তমান, 5 বছর আগে, 4 বছর আগে। যদি কিছু না বলে দেয় তাহলে তোমাকে ভাবতে হবে বর্তমানের চেয়েছে, তাহলে বর্তমানে তুমি বের করো। দেখো আমি যদি এই রেশিও নিই, 5 বছর আগের বয়স বেরোবে, 5 5 করে আমাকে যোগ করতে হবে। দেখো তাহলে 1 সমান সমান 10, তাহলে 5 সমান সমান কত হবে 5 10 50। জনের কত হবে 1 সমান সমান 10 বেরিয়ে রেখেছে, 1 সমান সমান 10, 5 সমান সমান কত 50। তাহলে ঠাকুরদা আর কি চেয়েছে জন আর ঠাকুরদা, তাহলে আগে জন লিখতে হবে, ঠিক আছে জন লিখলাম, আর কি ঠাকুরদা। এবার দেখো জনের কত 5 বছর আগে 10, বর্তমানে কত 5, তাহলে কত হলো 15। আর জনের ঠাকুরদার সাথে কি হয়ে যাবে 5 যোগ হয়ে যাবে, তাহলে দেখো কত হলো 15 আর কি 55, 5 দিয়ে চলে যাবে কত হবে 3, 5 দিয়ে চলে যাবে কত হবে 11, তাহলে কত হলো 3:11 কি হয়ে গেল রাইট আনসার। 3:11 কি হয়ে যাবে এই কোশ্চেনের কি রাইট আনসার। কোন অপশন রয়েছে অপশন সি, একদম কারেক্ট আনসার কি হয়ে যাবে কি অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 5 নাম্বার, অক্ষয় বিনয়ের চেয়ে যত বড় কার্তিকের চেয়ে তত ছোট, বিনয় এবং কার্তিকের বয়সের সমষ্টি 48 বছর হলে অক্ষয়ের বয়স কত। দেখো খুবই ভালো কোশ্চেন। প্রথম যে লাইনটা আছে এই লাইনটার কি ভালো করে বুঝতে হবে। দেখো অক্ষয় বিনয়ের চেয়ে যত বড়, অক্ষয় বিনয় আর কার্তিক আছে, অক্ষয় বিনয়ের চেয়ে যত বড়, তাহলে বিনয়, বিনয়ের থেকে আমি ধরে নিলাম অক্ষয় 1 বড়, কত বড় 1 কি বড়, তাহলে কার্তিকের চেয়ে কি বলছে ততই ছোট। অক্ষয় বিনয়ের চেয়ে যত বড়, কার্তিকের চেয়ে অক্ষয় কি ততই ছোট, তাহলে 1 বড় হলে কি হবে কার্তিকের থেকে কি হবে অক্ষয় কি হবে 1 ছোট হবে, তাহলে একে যদি আমি কি ধরি এ থেকে কি 1 কি হবে ছোট হবে, তাহলে এই যে 1 ধরি তাহলে কত 2 হবে, কত 3 হবে, কার্তিক আমার কত হবে 3 হবে। এবার দেখো এটা কি এদের অনুপাত পেয়ে গেলাম, ভালো করে দেখো এর থেকে যত বড় এর থেকে কি তত ছোট। বিনয় এবং কার্তিকের, বিনয় এবং কার্তিকের বয়সের সমষ্টি কত বলো যে 48, কিন্তু এইখানে দেখছি কত বিনয় আর কার্তিকের সমষ্টি কত 4, তাহলে 4 সমান সমান কত 48, তাহলে 1 সমান সমান কত হবে 4 দিয়ে ভাগ করে দাও কত হবে 12। এবার কি চেয়েছে অক্ষয়ের বয়স কত, অক্ষয় কত 2, তাহলে 2 সমান সমান কত হয়ে যাবে আমার 12 × 2 কত হয়ে যাবে 24, 24 বছর কি হয়ে যাবে। এই কোশ্চেন কি রাইট আনসার অপশন এ। খুব ভালো করে দেখো প্রথম যে লাইনটা আছে সেই লাইনটার কি বোঝার আর কিছু নেই। ওকে চলো নেক্সট কোশ্চেন। স্নিতা ও তার মায়ের বয়সের অনুপাত 3:7, কিছু বলে দেয়নি তার মানে কি বর্তমান বয়স, ঠিক আছে। স্নিতা আর কি তার মায়ের বয়স, আমি মাদার এম দিতে রিপ্রেজেন্ট করছি মাদার, 3 কি হলো 7, তাদের বয়সের পার্থক্য কত 32 বছর। দেখো বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না। দেখো আমি যদি রেশিও দেখি বয়সের পার্থক্য কত, বয়সের পার্থক্য কত 4 বছর, কিন্তু কোশ্চেন দেওয়া আছে কত 32,
তাহলে বলো 1 সমান সমান কবে? 4 দিয়ে ভাগ করে দাও, 4 কত? 32। 1 সমান সমান কত? 8। বলছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে 1 সমান সমান যদি 8 হয় তাহলে তাদের বয়স কি হবে? দেখো, 1 এর ভ্যালু যদি 4 হয় তাহলে 3 এর ভ্যালু কত হবে? 3 8 কত? 24। শ্রীনিতার বয়স কত? 24। তার মার বয়স কত হবে? 7 সমান সমান কত? 7 7, এখানে কত ছিল? 3, 8 বেরিয়েছে। 7 8 56। তাহলে দেখো তার মার বয়স কত? 56। আর তার বয়স কত? 24। এবার আমাকে বলছে 7 বছর কি পরে। তখন 7 বছর, 7 বছর পরে না, 4 বছর পরে বলেছে। 4 বছর পরে, তাহলে 4 যোগ করে দাও। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 28:60। তাহলে 4 দিয়ে 4 7 28 আর কত? 15। তাহলে কত হবে? 7:15। অপশন ডি কি হয়ে যাবে? রাইট আনসার। পার্থক্য দিয়েছিল, পার্থক্য সমান করে রেশিও গুণ করে দিয়েছে, তাদের বয়স বেরিয়ে গেছে বর্তমান। আমাকে 4 বছর পরের অনুপাত এসে 4 4 করে যোগ করে দিয়ে অনুপাত বের করে নিয়েছি। 4 ভ্যালু 32, 1 ভ্যালু কত হবে? 8, 3 8 24, 7 8 56। 4 বছর পর 24 4 28, 56 4 60, অনুপাত 28:60। অনুপাত কি হবে? 7:15 হবে। এটা কি রাইট অ্যান্সার? কিচ্ছু নেই কোশ্চেনে, যেটা বলেছে সেটাই করেছি, ব্যাস। নেক্সট কোশ্চেন দেখো, জয়ের বর্তমান বয়স তার পিতার বয়সের 2/7 এই জায়গাটায় বুঝতে হবে। তার পিতার বর্তমান বয়সের 2/7। এর মানে জয়ের বর্তমান বয়স তার পিতার বর্তমান বয়সের 7 মানে 2/7 না। যদি তার পিতার বয়স কি হয়? 7 হয়, তাহলে জয়ের বয়স কত? 2 হবে। জয়ের বয়স কি হবে? 2 হবে। তাহলে এইখান থেকে আমি কি পেলাম? জয় আর তার পিতা ফাদারের বয়সের অনুপাত কি? 2:7 বর্তমান, প্রেজেন্টের। ওকে, লিখে রাখলাম। এবার দেখো জয়ের দাদা এবং জয়ের চেয়ে 3 বছরের বড়, মানে জয়ের আর জয় দাদার মধ্যে কত বছরের পার্থক্য? 3 বছরের পার্থক্য। জয়ের পিতা এবং জয়ের দাদার বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে। দেখো এবার কি? জয়ের দাদা আমি যে ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর কি তার পিতা মানে বাবা, অনুপাত কত? 14:5। তাহলে বলেছে জয়ের বর্তমান বয়স কত? দেখো এইখানে দেখো, এখানেও কি আছে? জয়ের কি বাবা আছে, এখানে কি জয়ের কি আছে? বাবা আছে। দুই জায়গায় কি আলাদা আলাদা হতে পারে না? তাহলে আমাকে সেম করতে হবে। দেখো কি বলেছে? জয়ের দাদার বর্তমান বয়সের অনুপাত, জয়ের বাবা, তাহলে ঠিক আছে, জয়ের বাবা বলেছে আগে। তাহলে 14 আমার কি হবে? জয়ের বাবা হবে। আর এখানে কত হবে? 5 হবে। এবার ঠিক আছে। এবার দেখো দুইজন, জয় আর জয় দাদা, আর এখানে দেখো জয়ের বাবা এখানেও আছে, জয়ের বাবা কি এইখানেও আছে। তাহলে কি দুই জায়গায় আছে, তাহলে আমাকে সেম থাকতে হবে নিশ্চয়ই। এখানে 14 আছে, তাহলে আমাকে সেম করার জন্য কি, যদি আমি এই যে 7কে 2 গুণ করে দিই তাহলে কি হবে? সেম হয়ে যাবে। এখানেও রেশিও সেম, এখানেও রেশিও সেম হবে, আমাকে সেম করতে হবে তো। তাহলে যেহেতু রেশিওতে আছে এর সাথে কি হয়ে যাবে? 2 গুণ হয়ে যাবে। তাহলে জয়ের দাদার কত? 4, না সরি, জয়ের কত? 4, জয়ের দাদার কত? 5। তাহলে বয়সের ডিফারেন্স কত রেশিওতে? আমি দেখতে পাচ্ছি কত? 1। কিন্তু কোশ্চেনে কত বলছে? 3। 1 সমান সমান যদি 3 হয়, জয়ের বর্তমান বয়সের অনুপাত কত? আমি 4 দেখতে পাচ্ছি। তাহলে জয়ের বয়সের অনুপাত কত? 4। 3 4 কত হবে? 12 বছর। কিছু নেই কোশ্চেনে। অপশন বি কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। জয় আর জয়ের বাবার অনুপাত দিয়ে দিয়েছিল, আর জয়ের দাদা আর জয়ের বাবার অনুপাত দিয়ে দিয়েছিল দুই জায়গায়। দেখছি জয়ের বাবা কি দুই জায়গায় আছে, কিন্তু কি আলাদা আলাদা। তাহলে আমাকে সেম করতে হবে, সেম করে নিয়েছি। তাহলে আমি জয়ের রেশিও পেয়ে গেছি, জয়ের দাদার রেশিও পেয়েছি। বলছে এদের পার্থক্যটা দিয়ে দিয়েছিল কত বছরে? 3 বছরে, কিন্তু আমি দেখছি কত রেশিওতে? 1 বছরে। তাহলে 1 সমান সমান 3। তাহলে জয়ের বর্তমান বয়স, এই যে বর্তমান বয়স কত? অনুপাত কত? 4। তাহলে 4 সমান সমান কত? 12 বছর। 4 সমান সমান কত? 12 বছর। নেক্সট কোশ্চেন।
মুকেশ তার নাতনি শৈলীকে বলল যে 1 বছর পূর্বে তার বয়স শৈলীর বয়সের কি 7 গুণ ছিল। ঠিক আছে, 1 বছর পূর্বে মুকেশ এম দিয়ে ডিনোট করছে আর কি শৈলী এস দিয়ে ডিনোট করছে। কত ছিল? 7 গুণ। মানে এর যদি শৈলী যদি 1 হয় তাহলে কি হবে? মুকেশের কত হবে? 7। সেটা কত? 1 বছর আগে। এবার 15 বছর পরে, 15 বছর পরে শৈলীর বয়স, তার বয়স মানে মুকেশের বয়স শৈলীর বয়সের কত? 3 গুণ হবে। শৈলীর বয়সের কত? 3 গুণ। তাহলে শৈলীর বয়স যদি আমি 1 ধরি তাহলে 3 গুণ কত হবে? 3 হবে। তাহলে 3:1 কি হলো? 15 বছর পরের বয়সের অনুপাত। এবার বলছে তাহলে তাদের বয়সের সমষ্টি কত? দেখো এখানে ডিফারেন্স কত? আমার 16। এখানে কি ডিফারেন্স 4-এর আছে, এখানে কত? 0। সেম নেই, তাহলে সেম করতে হবে। এখানে ডিফারেন্স কত? 2-এর। এখানে ডিফারেন্স কত? 6-এর। তাহলে 6 দিয়ে নিচে মাল্টিপ্লাই করো আর এই 2 দেখি উপরে। তাহলে দেখো ডিফারেন্সটা সেম হয়ে গেছে। 14 আর কি 18, 4-এর ডিফারেন্স। 2 আর 6 কত? 4-এর ডিফারেন্স। তাহলে এই 4 সমান সমান কত? এই 16। তাহলে 1 সমান সমান কত হবে? 4 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 4 হবে। তোমাকে বর্তমান চেয়েছে, তাহলে 1 বছর আগের অনুপাতটা তুমি গুণ করে 1 বছর আগের বয়সটা বের করে তোমাকে এক এক করে কি করতে হবে? যোগ করে দিতে হবে। ওকে, দেখো তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? ঠিক আছে, তাহলে এখানে কত? 14। 14 সমান কত হবে? 4-14 কত? 56। 4-14 কত? 56। আর এখানে কত? 2। শৈলীর কত? 2। তাহলে 2 সমান সমান কত হবে? 2 × 4 কত? 8। এবার এটা কি ছিল? 1 বছর আগের। তাহলে আমাকে কি করতে হবে? এক এক করে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 57 আর কত? 9। তাহলে এদের যোগফল কত হবে? অ্যান্সার হবে। এদের যোগফল কি হবে? অ্যান্সার হবে। যোগ করলে আমার কত হয়ে যাচ্ছে? 57 66 হয়ে যাবে। অপশন এ কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন এ কি রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো তুমি যদি এই রেশিও গুণ করতে তাহলে কি 15 করে মাইনাস করতে হতো, আবার 1 যোগ করতে হতো। 15 করে মাইনাস করতে, মাইনাস কি বলছে? হ্যাঁ 15 করে মাইনাস করতে হতো, যোগ করতে হতো না। এই রেশিও যদি আমি গুণ করছি সেজন্য কি 1 করে কি যোগ করেছি। এই রেশিও গুণ করলে কি করতাম? 15 করে মাইনাস করতে হতো, তারপরে যোগ করে দিতে হতো। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো। লীলা 6 বছর পূর্বে বিয়ে করেছে, আজ তার বয়স বিয়ের বয়সের কত? 1/1/4 গুণ। 1/1/4 গুণ। তো এটাকে যদি সলভ করি তাহলে কি হবে? 4 4 আগে কত? 5, 5 কত? 4 গুণ। এবার দেখো আজ তার বয়স বিয়ের বয়সের 1/1/4 গুণ, মানে 5/4 গুণ। দেখো বিয়ের বয়সের, কার বেস কি? বিয়ের বয়স। তাহলে নিচে যেটা সেটা কি বিয়ের সময় বয়স ছিল, আর এটা কি বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স আর বিয়ের বয়সের কি আমি অনুপাত পেয়ে গেলাম। তাহলে বর্তমান আর বিয়ের সময়, এটা কি বিয়ে, বি ফর বিয়ে, আর বর্তমান পি ফর প্রেজেন্ট হবে কত? 5:2। কয় বছর পূর্বে বিয়ে করেছিল? দেখো বর্তমান বয়স কত? 5, বিয়ের সময় কত? 4 ছিল। তাহলে কত বছর আগে বিয়ে করেছিল? দেখছি রেশিওতে কত? 1 বছর আগে, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে কত? 6 বছর। তাহলে 1 সমান সমান কত? 6। কোশ্চেনে কি চেয়েছে? তার ছেলের বয়স তার বয়সের 1/কত? 10 গুণ। তাহলে ছেলের বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে 1 সমান সমান যদি 6 হয় তাহলে লীলার বর্তমান বয়স কত? 5।
অনুপাতে, তাহলে 5 সমান সমান কত হবে? 5 6 কত? 30। তাহলে 30টা কি? লীলার বর্তমান বয়স। যদি বর্তমান বয়স চাইতো লীলার, তাহলে কত? 30 হতো। কিন্তু তাই বলেনি, বলেছে তার ছেলে বয়স কত গুণ? 1/10 গুণ। তাহলে 30-এর কত? এই 30-এর কত? 1/10 গুণ, তাহলে কত হবে? 3 বছর। অপশন সি কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, দেখে নাও। নেক্সট কোশ্চেন। আশা ও লতার বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 5:6। যদি তাদের বয়সের পার্থক্য 6, তাহলে 5 বছর পরে লতার বয়স কত হবে? লতার বয়স, তাহলে দেখো রেশিও দিয়ে দিয়েছে, পার্থক্য কত? 1-এর। 1 সমান সমান যদি 6 হয়, কি দিয়েছে? লতার কত? 1 সমান সমান কত? 6। তাহলে 6 বছর 5 বছর পরে চেয়েছে, তাহলে বের করে নাও। 1 সমান সমান যদি 6 হয়, তাহলে 6 সমান 36, 36 আর 5 কত? 41 বছর। কি হবে? রাইট অ্যান্সার। মুখে মুখে কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। দেখো, আশা আর কি লতা 5:6, কত পার্থক্য? 1 বছরের। কিন্তু কোশ্চেনে বলছে কত? 6 বছরের। তাহলে লতার কত হবে? 6 সমান সমান কত হবে? 6 6 কত? 36। তাহলে সেটা কি হলো? বর্তমান। লতার বর্তমান বয়স কত? 36, কিন্তু আমাকে 5 বছর পরে চেয়েছে। তাহলে কি করো? 5 কি করে দাও? যোগ করে দাও। তাহলে কি হবে? 41 বছর। কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন সি। কিছু নেই কোশ্চেনের মধ্যে, এটা মুখেই করা যায়। 11 নম্বর। একজন স্ত্রী লোক তার স্বামীর চেয়ে 5 বছরের কি ছোট, মানে যে স্ত্রী আছে তার থেকে কিন্তু স্বামী কত? 5 বছরের বড়। ওদের ডিফারেন্স আমি বলতে পারি কি? 5 বছরের। বা স্ত্রী থেকে কত? স্বামী 5 বছরের বড়। মনে রাখবে যে তার যে হাজবেন্ড আছে তার স্ত্রীর থেকে কত? 5 বছরের কি বড়। স্ত্রীর বয়সের সাথে 5 যোগ করলে কিন্তু হাজবেন্ডের বয়স পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো, এবং তার মেয়ে চেয়ে 3 গুণ বড়। কিন্তু কি মেয়ের চেয়ে 3 গুণ বড়, মানে যে ওয়াইফটা আছে, স্ত্রী, আমি মাদার দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডটার, মাদার কি ডটার, তাহলে স্ত্রীটা কি? এই হাজবেন্ডের, স্ত্রী, এই যে মাদারটা। তাহলে দেখো কত গুণ? ডটারের থেকে কত গুণ? 3 গুণ বড়। তাহলে এদের অনুপাত কত? 3 কত? 1। এবার দেখো কোশ্চেন কি, যদি তার মেয়ে 6 বছর পরে 21 বছর প্রাপ্ত হয়, তাহলে স্বামীর বর্তমান বয়সটা দেখো। তার যে ডটার কন্যা আছে, কত বছর পরে? 6 বছর পরে কত হবে? 21 বছর হবে। তাহলে বর্তমান বয়স কত? 6 বছর কম। 6 বছর পরে যদি 21 হয়, তাহলে বর্তমান কত? 21 মাইনাস 6 কত হবে? 15। বর্তমানে কত হবে? 21 মাইনাস 6 15। কিন্তু অনুপাতে কত দেওয়া রয়েছে? 1। তাহলে আমি বলতে পারি 1-এর ভ্যালু কত? 15। তাহলে কত গুণ? 15 গুণ। তাহলে এখানেও কত হবে? 15 গুণ হবে। 1-এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 45 হবে। তাহলে আমি পেয়ে গেলাম যে তার মায়ের বয়স কত? 45। তাহলে এটাই তো এর স্ত্রী। তাহলে তার হাজবেন্ডের বয়স কত হবে? 45 প্লাস 5 বেশি কত হবে? 50। অপশন এ কি কারেক্ট অ্যান্সার। কিচ্ছু নেই কোশ্চেনের, জাস্ট বোঝার ব্যাপার আছে। ল্যাঙ্গুয়েজটা আমাকে বুঝতে হবে খুব ভালো করে, কোশ্চেন আমাকে পড়তে হবে, কনসেপচুয়ালি বিল্ড হতে হবে, নাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন পারবো না। ম্যাথ মানে তোমাকে কনসেপচুয়ালি বিল্ড হতে হবে। ম্যাথ কোনো মুখস্থর জিনিস না। বুঝতে পেরেছো? ভালো করে একবার দেখো কোশ্চেনটা, কোশ্চেনে কিচ্ছু নেই। তেরো নম্বর কোশ্চেন। একজন পিতার বয়স তার 2 পুত্রের বয়সের সমষ্টির 3 গুণ, কিন্তু 20 বছর পরে তার বয়স 2 পুত্রের বয়সের সমষ্টির সমান, তাহলে পিতার বয়স কত? খুবই ভালো কোশ্চেন। দেখো, ফাদার আর সন আমি লিখে নিলাম।
এস ফর কি সন আর এফ ফর কি ফাদার। কি বলেছে, তার দুই পুত্রের বয়সের সমষ্টি কি 3 গুণ তার কি পিতার বয়স। আমি ধরে নিলাম দুই পুত্রের বয়সের সমষ্টি কত, এক্স। কত ধরলাম, এক্স। আর এর 3 গুণ, তাহলে কি হবে 3x। কি হবে 3x। এবার দেখো 20 বছর পরে কি বলেছে, তার দুই পুত্রের বয়সের সমষ্টির কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। 20 বছর পর তাহলে 3x এর সাথে কি হবে 20 যোগ হবে, এটা সমান সমান কি হবে এক্স। এক্স তো ছিলই, আর এর কি 20 বছর করে দুই পুত্রে বাড়বে, 20 20 করে কত 40। ও 20 20 40, কেন 40, কারণ কি দুই পুত্রের বয়সের যোগফল ছিল এক্স। তাহলে 20 বছর পরে কি দুইজনেরই 20 20 করে বাড়বে, তাহলে বাড়বে কত টোটাল 40। দেখো আগে 3x ছিল বা পিতার, 20 বছর পর 20 বাড়বে, আগে কত ছিল এক্স ছিল, তাহলে 20 করে দুইজনে কি 40 বাড়বে। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে যাবো, এক্স এর ভ্যালু পেয়ে যাবো, আর কোশ্চেন কি সলভ হয়ে যাবে। দেখো এই এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, কি হবে 2x, আর ওই পাশে 20 টাকা নিয়ে যাও, 40 মাইনাস 20 কত হয়ে যাবে 20। তাহলে x সমান সমান কত আমার কি 10। 2 দিয়ে কেটে দাও, 10 হয়ে যাবে। তাহলে পিতার বয়স কত হবে 3x, মানে 3 ইন্টু 10 30। 30 কি হয়ে যাবে, এই কোশ্চেনের কি রাইট আনসার, অপশন এ কি হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও, খুবই ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 4:7:9, ঠিক আছে। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাহলে বর্তমান তাদের বয়স নির্ণয় করো। মানে তাদের বর্তমান বয়স কি নির্ণয় করতে বলেছে। দেখো এই যে কনসেপ্টটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম প্রথমেই, আমাকে রেশিও যে ফরম্যাটে থাকবে সামটাকে যোগফলটাকে আমাকে সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে বর্তমানে রেশিও দেওয়া আছে, আর 8 বছর আগের বয়সের কি যোগফল দেওয়া রয়েছে, তাহলে বর্তমান বয়সের যোগফল কত হবে। দেখো 3 জন ব্যক্তি, তাহলে 8 বছর পরে কি প্রত্যেক জনের কি 8 8 করে বাড়বে, তাহলে 3 জনের মোট কত বাড়বে 24 বাড়বে। দেখো 8 বছর আগে ছিল 56, তাহলে 8 বছর পরে 3 জনেরই 8 8 করে বাড়বে, তাহলে 3 8 কত 24, তাহলে 24 বাড়বে। তাহলে বর্তমানে তাদের যোগফল কত হয়ে যাবে 6 4 10, 7 8 8, 80 হয়ে যাবে। তাহলে তাদের বয়সের যোগফল কত 80। যদি আমি রেশিওতে দেখি তাদের যোগফল কত কত হবে 16 8 4 কত 20। রেশিওতে দেখছি 20, কিন্তু অ্যাকচুয়াল কত 80। তাহলে 20 সমান সমান কত 80। 1 সমান সমান কি কি হয়ে যাবে 2 হয়ে যাবে 1, সরি এখানে 80। তাহলে 1 সমান সমান কত হয়ে যাবে 4। এবার এই অনুপাতের সাথে যদি গুণ করে দাও তুমি বয়স পেয়ে যাবে। তাহলে একটা কি হবে 4 4 16, 4 গুণ করো 16, 4 7 28, আর কি 4 9 36। তাহলে 16 28 36 কি হয়ে যাবে, এই কোশ্চেনের কি রাইট অ্যান্সার অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কি একদম কি রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন, দেখে নাও। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে খুব আসে। মনে রাখতে হবে রেশিও যে ফরম্যাটে থাকবে ভ্যালুটাকেও আমাকে সেই ফরম্যাটে আনতে হবে। রেশিও বর্তমানে ছিল, ভ্যালুটা কি ছিল 8 বছর আগের, আমি কি করেছি বর্তমানে নিয়ে এসেছি। 8 বছর পরে যেতে হবে, তাহলে তাই না, বর্তমান আসার জন্য আগের দিয়ে দিয়েছে 8 8 করে 3 জনের কত 24 বাড়বে। তাহলে বর্তমান দেখলাম 80, কিন্তু রেশিওতে 20 20 সমান সমান 80, 1 সমান সমান 4, রেশিও গুলো 4 এর সাথে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন্স। রত্নার জন্মের সময় তার পিতার বয়স ছিল 38।
এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝতে হবে, না বুঝলে হবে না। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের মধ্যে কি উত্তর লুকিয়ে আছে। রত্নার জন্মের সময় তার পিতার বয়স ছিল 38 এবং তার ভাই যে তার থেকে 4 বছরের কি ছোট। রত্নার ভাই কত, 4 বছরের ছোট, ঠিক আছে। যখন জন্ম নিয়েছিল, মানে ওর ভাই যখন জন্ম নিয়েছিল তখন তার মায়ের বয়স ছিল 36। তার বাবা ও মায়ের বয়সের মধ্যে পার্থক্য কত ছিল। তাও কোশ্চেনটা পড়ে স্টুডেন্টরা বুঝতে পারে না যে কি করবে, কোশ্চেনটাই বুঝতে পারে না। দেখো ভালো করে বুঝবে, যখন রত্নার জন্ম হয় তখন বাবার বয়স ছিল 38। এবার তার থেকে 4 বছর, রত্নার থেকে 4 বছরের ছোট তার ভাই যখন জন্ম নেয় তখন তার মায়ের বয়স ছিল কত, 36। তাহলে ভাইয়ের জন্ম নেওয়ার সময় কত, 36। বলছে তার বাবা ও মায়ের মধ্যে পার্থক্য কত। দেখো বয়সের পার্থক্য কি অলওয়েজ কি থাকে, সেম থাকে, কখনোই চেঞ্জ হয় না। দেখো এখন যদি আমার থেকে কেউ 5 বছরের বড় হয়, সারা জীবনে কি হবে, আমার থেকে গিয়ে 5 বছরে কি হবে, বড় হবে। তাহলে আমাকে সেম পজিশনে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। দেখো যখন তার ভাই, রত্নার ভাই যখন জন্ম তখন কত, তার মায়ের কত, 36। আমি যদি বলি তখন তার বাবার কত ছিল, রত্ননাথ যখন জন্ম নেয় তখন 38 ছিল, তার 4 বছর পর কি ভাই জন্ম নিয়েছে, তাহলে তার বাবার বয়স কি 4 বছর কি বেড়েছে। তাহলে 38 আর 4 কত হয়ে যাবে, 42। 38 আর 4 কত, 42 হয়ে যাবে। তাহলে দেখো যখন ওর রত্নার ভাই জন্ম নিয়েছিল তখন মায়ের বয়স ছিল 36 আর বাবার বয়স ছিল কত, 42। বের করে নিলাম, তাহলে পার্থক্য কত বছরের, 6 বছরের। তাহলে রাইট আনসার হয়ে যাবে কি, অপশন সি। একদম ইজি কোশ্চেন, ল্যাঙ্গুয়েজের মধ্যে কি অ্যান্সার লুকিয়ে আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা ভালো করে রিড করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1। ঠিক আছে, ফাদার আর সন 4:1, বর্তমানে বলেছে, প্রেজেন্টের। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, 5 বছর আগে বয়সের অনুপাত ছিল 7:1। তাহলে দেখো গ্যাপ কত বছরের, 5 বছর। রেশিওতে গ্যাপ কি আবার সেম নেই, এখানে 3 এখানে কত 0। তাহলে এদের ডিফারেন্স দিয়ে নিচের কত 6, 6 দেখে করো, উপরে মাল্টিপ্লাই করো। আগে ডিফারেন্সটা উপরে নিয়ে নিই, আর উপরে কত ডিফারেন্স 3। তাহলে 3 দিয়ে এই রেশিওকে গুণ করতে হবে, 6 দিয়ে এই রেশিওকে, তাহলে 6 দিয়ে গুণ করো, 4 6 24, 6 অক্ষে 6, 3 7 21, 3 অক্ষে 3। তাহলে ডিফারেন্স কত, 3। রেশিওতে কত 3, কিন্তু অ্যাকচুয়াল কত 5। এখানেও দেখো 3, 24 আর 27, তাহলে 3 সমান সমান কত, 5। এবার দেখো কোশ্চেনে কি চেয়েছে, পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স কত, 6। তাহলে 6 সমান সমান কত হবে, তাহলে 3 এর ভ্যালু কত 5, 6 এর ভ্যালু কত, 3 দিয়ে কতবারে চলে যাবে, 2 বারে, তাহলে কত হবে 10 কি হয়ে যাবে। এই কোশ্চেনের কি রাইট আনসার, 10 কি হয়ে যাবে, একদম রাইট আনসার, অপশন এ। দেখো একদম ইজি টাইপের কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমরা প্রচুর করেছি। তো 1 বছর আগে একজন ব্যক্তি তার ছেলের থেকে 7 গুণ বেশি বয়সী ছিল। 7 গুণ কি বেশি, দেখো 7 গুণ বলে নাই, 7 গুণ কি বেশি, মানে 1 বছর আগে আমি ধরলে একজন ব্যক্তি পার্সন আর কি তার কি পুত্র সন, মানে আমি যদি সন 1 ধরি তাহলে 7 গুণ বেশি মানে কি 7 বেশি, 7 বেশি, তাহলে কত হবে 8 হবে। 7 গুণ বললে 7 হতো, 8 হবে। এখন তার বয়স তার ছেলের বয়সের কি বর্গের সমান বলেছে, এখন মানে বর্তমান, বর্তমান তার বয়স, ওই ব্যক্তিটির বয়স তার ছেলের বর্গের কি সমান। তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, খুবই ভালো কোশ্চেন। দেখো এইখানে আমাকে ভেরিয়েবল ধরতে হবে, দুই ভাবে বোঝাবো, এক তো ডিটেলে আর কি সেকেন্ডের মধ্যে কিভাবে করতে হয় সেটাও। দেখো
আমাকে যদি ভেরিয়েবল ধরতে হয় তাহলে আমি কি করব, এককে আমি কি ধরবো, এক্স ধরবো। কি ধরবো, এক্স। এ যদি এক্স হয় তাহলে কি হবে, কি হবে 8x। ঠিক আছে, এবার দেখো 1 বছর পরে তাহলে এরও 1 বাড়বে, এরও 1 বাড়বে, তাহলে 1 বছর পরে কি হবে, তার ছেলের বয়স কি বর্গের সাথে কি হবে, সমান হবে। তাহলে দেখো 1 বছর পরে তার ছেলের বয়স কত হবে, x+1, আর এর বর্গের সমান হবে কি হবে, তার বয়স এরও তো 1 বাড়বে, তাই কি না, 1 বছর পরে। বর্তমানে এটা 1 বছর আগে ছিল, বর্তমানে বলেছে বর্তমানে, তাহলে কি বর্তমানে কি হবে 8x+1। দেখে না একবার, 1 বছর আগে ছিল 8x আর কি এক্স, তাহলে 1 বছর পর মানে বর্তমানে এক এক করে বেড়ে যাবে। আর বর্তমানে কি বলেছে যে ছেলের বর্গের কি সমান হবে, তাহলে ছেলের বয়স কত, x+1 এর কি বর্গের সমান। এবার দেখো আমার কোশ্চেনে চেয়েছে কি ওই ব্যক্তির বর্তমান বয়স কত হবে। দেখো এটা সলভ না করে আমি সেকেন্ডের মধ্যে করতে পারি, কিভাবে দেখো, খুব ভালো করে দেখো, যে বর্তমান বয়সটা, ব্যক্তির বর্তমান বয়সটা কি, বর্তমান বয়সটা এটা যে 8x+1, 8-এর কোনো একটা মাল্টিপল হবে, তার সাথে কি হবে 1 যোগ হবে, তাহলে অপশন নিশ্চয়ই ওইটা দেওয়া রয়েছে, ব্যক্তিটার কি বয়সটা দেওয়া রয়েছে। তাও 7, দেখো 8x+1 হবে, মানে 1 মাইনাস করে যদি মাইনাস করি সেটা নিয়ে কি হবে, 8-এর কি হবে মাল্টিপল হবে, মানে x মানে কি x এর ভ্যালু কোনো কিছু বেরোবে তার সাথে গুণ করলে আমি পাবো, তাই কি না, তার মানে কি 8-এর কি মাল্টিপল হবে। 1 বাদ দিয়ে, অপশন থেকে যদি 1 বাদ দিই, 1 যোগ করে আছে 8x+1, তাহলে 1 বাদ দিলে কি হবে 8-এর মাল্টিপল হবে, তাহলে প্রথম অপশন হবে না। দেখো আমি এখান থেকে যদি 1 বাদ দিই কত, 35 হবে, 8-এর মাল্টিপল না, 1 বাদ দিলে কি হবে 48 হচ্ছে, 8-এর মাল্টিপল, দেখো 1 বাদ দিলে 63 হবে, 8-এর কি মাল্টিপল না, তাহলে অপশন কি হয়ে যাবে, সি কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন সি কি রাইট আনসার। কোশ্চেন না সলভ করে জাস্ট তুমি যদি বোঝো তাহলে কি অপশনের সাহায্যে তুমি সেকেন্ডের মধ্যে করতে পারবে। এবার যদি তোমাকে নরমালি করতে হয় তাহলে তোমাকে এই হোল স্কোয়ারটা ভাঙতে হবে। দেখো আমরা জানি যে a+b এর হোল স্কোয়ার ফর্মুলা কি, a² + b² কি 2ab। তো আমি বলবো এইভাবে অপশন দিয়ে এই টাইপের ভালো ভালো কোশ্চেন কিন্তু তুমি উড়িয়ে দেবে। ওকে, এক্সামে কিন্তু এই অ্যাপ্রোচটাই কি করতে হবে, ইউজ করতে হবে। এটা তো আমি লিখে বুঝিয়েছি, তোমাকে বুঝতে হবে যে এক্স হলে 8x হবে, তাহলে কি হবে এক এক করে বেশি, তার মানে কি 8x এর সাথে 8x এর কি হবে মাল্টিপল হবে, মানে 8 এর কি মাল্টিপল হবে আর তার সাথে 1 যোগ হবে। দেখো তাহলে দেখো x² প্লাস 1² কত 1 হবে, প্লাস 2x আর কি হয়ে যাবে 1। দেখো এটা কি a, এটা কি b, এটা কি ফর্মুলা 2, তারপর কি a x আর b কত 1, তাহলে কি 2x সমান সমান 8x প্লাস কি 1। দেখো এই পাশে কি আছে 1 আছে, এই পাশে 1 আছে, কেটে যাবে কেটে যাবে। তারপর দেখো 2x আছে, তাহলে ওই পাশে নিয়ে যাই, x² সমান সমান কি হবে 8x থেকে যদি আবার 2x বাদ দেয় তাহলে কি হবে 6x। এই পাওয়ার দিয়ে x দিয়ে কি হবে x কেটে যাবে, তাহলে x সমান সমান কত হবে 6। তাহলে x এর ভ্যালু কত 6। তাহলে দেখো তাহলে বর্তমান বয়স কি হবে, এটা তো 1 বছর কি ছিল আগের ছিল, এটা কি ছিল 1 বছর কি আগের, তাহলে বর্তমান কি 1 বেশি হবে, তাই কি না, তার বর্তমান বয়স কি 8x প্লাস কি 1। তাহলে এখানে পুট করো 8 × 6 প্লাস 1 কত হবে 49। তো এইভাবে করার কোনো প্রয়োজন নেই, আমি যে মেথডটা তোমাকে বললাম যে ইউজ করবে সেটা অপশন টেস্ট দিয়ে আমরা যাব। এই টাইপের কোশ্চেন খুবই ভালো কোশ্চেন। দেখো একবার সেকেন্ডের মধ্যে আমরা অপশন টেস্ট দিয়ে করে নেব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুইজন ব্যক্তির বয়সের অনুপাত 5:9 এবং তাদের একজনের বয়সের থেকে অন্যজনকে 40 বেশি, মানে তাদের বয়সের পার্থক্য 40 দিয়েছে, তাদের বয়সের সমষ্টি চেয়েছে। দেখো তাহলে তাদের বয়সের অনুপাত এত, কত বেশি দেখছি 4 বেশি, কিন্তু কোশ্চেনে বলেছে কত 40 বেশি, তাহলে 1 সমান সমান কত 4, 1 সমান সমান 10।
এক সমান সমান কত? তাহলে দেখো তাদের বয়সের কি সমষ্টি চেয়েছে, তাহলে রেশিওতে সমষ্টি কত? 5 আর 4 কত? 5 আর 9 কত? 14। তাহলে 14 সমান সমান ডেট বের করে নাও। একের ভ্যালু যদি 10 হয় তাহলে 14 ভ্যালু 14 ইন্টু কত? 10, 140 হবে। 140 অপশন বি। তুমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারতে। দেখো 1 সমান সমান যদি 10 হয় তাহলে 5 সমান সমান কত? 5 10 কত হতো? 50। 9 সমান সমান কত হতো? 9 10 কত? 90। আর 50 আর 90 কত? 140। কিন্তু এটা করার দরকার আছে। আমি রেশিওর যোগফল কত? এই 14, 1 সমান সমান 10 হলে 14 সমান সমান কত? 140। অপশন বি কি হয়ে যাবে? রাইট আনসার। তো এগুলো করার কোনো মানে নেই, এই লজিক গুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, এগুলো তো আমাকে টাইম বাঁচাবে এক্সামে। আর এই যে ওয়ান শট সিরিজটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে প্রচুর এক্সাম রয়েছে, ডাব্লিউবি, কেপি, রেলওয়ে, আর এই টাইপের কোশ্চেনই আসবে। প্রত্যেকটা টাইপের কোশ্চেন কিন্তু কভার করেছি তোমাদের। মিনিমাম কোশ্চেনের মাধ্যমে দেখো 20 কোশ্চেন করাচ্ছি প্লাস থিওরি। এই টাইপের কোশ্চেনই কিন্তু আসবে, এর বাইরে কিন্তু কোশ্চেন এক্সামে আসবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো 19 নম্বর কোশ্চেন। রামের বয়স তার ছেলের বয়সের 3 গুণ এবং তার বাবার বয়সের 2/5 অংশ। সকলের গড় বয়স 46 বছর হলে রামের বয়স কত? দেখো এই টাইপের কোশ্চেন আমাকে কিভাবে সলভ করতে হবে। সবার আগে কি তাদের তিনজনের কি রেশিও, তিনজন রয়েছে, এক রাম আর তার ছেলে আর কি রামের কি বাবা, তাদের রেশিও বের করে নিলে কি কোশ্চেন সলভ। রাম এবং তার ছেলের বয়সের অনুপাত কি হবে? দেখো কি বলেছে, রামের বয়স তার ছেলের বয়সের 3 গুণ। তাহলে তার ছেলের বয়স যদি আমি 1 ধরি তাহলে 3 গুণ কত হবে? 3। তাহলে এদের অনুপাত কত? 3:1। এবার রাম আর রামের, রাম আর কি রামের কি বাবা, কি বলেছে? বাবার বয়সের 2/5 অংশ। বাবার বয়সে কি 2/5 অংশ, মানে বেস কে রামের বাবা, তাহলে বাবার অনুপাত কত হবে? 5 যদি হয় তাহলে রামের কত? 2। এবার দেখো রাম এই জায়গাও আছে, এই জায়গাও আছে, দুই জায়গায় আছে, তাহলে আলাদা আলাদা কি হতে পারে না, তাহলে আমাকে সেম করতে হবে। তাহলে কোথায় সেম হবে? দেখো 6 অল্টারনেট গুণ করো, এই 2 দিয়ে 3কে, 3 দিকে 3 দিয়ে কত? 2কে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6, আর এখানে কত? 3 দিয়ে। তাহলে এরাও রেশিওতে আছে, 3 দিয়ে গুণ করে দিতে হবে এখানে, এখানে এখানে 2 দিয়ে, আর এখানে কত? 3 দিয়ে। তাহলে দেখো তিনজনের আমি কি রেশিও পেয়ে গেছি। রামের কত? 6, তার পুত্রের কত? 2, আর বাবার কত? 15। এবার গড় দিয়ে দিয়েছে, যদি গড়ে 46 হয় তাহলে তাদের তিনজনের বয়সের যোগফল কত হবে? 3 দিয়ে গুণ করে দাও। গুণ করলাম না, আমি এইভাবে রেখে দিলাম। দেখো তাহলে দেখো 3 দুগুণী 6, আর 2 কত? 8, আর 15 কত? 23। তাহলে আমি যোগফল কত দেখছি? 23। দেখো রাম, রামের পুত্র, আর রামের কি বাবা, এখানে কত? 6, 2, আর কত? 15। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 23। আর এই 23-এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 46 × 3। তাহলে আমি বলতে পারি 23-এর ভ্যালু কত? 46 × 3। আমি কাটাকাটি যাবে তাই বলে আমি গুণ করে নিই। আমার বলেছে রামের বয়স কত? রামের কত? 6। তাহলে 43 দিয়ে কতবার? 2 বার। তাহলে কত? 3 দুগুণী 6, 6 6 কত? 36। 36 কি হয়ে যাবে এই কোশ্চেনের কি রাইট আনসার। দেখো খুবই ভালো কোশ্চেন্স। তিনজনের গড় দিয়ে দিয়েছে 46। তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত হবে? তিনজনের কত? 46 46 করে হবে, 3 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 46 × 3, 138 হচ্ছিল। তো আমি গুণ করিনি, যে কাটবে এই 23 দিয়ে, তো ওইভাবে রেখে দিয়েছি, কেটে গেছে 2 বারে। 3 দুগুণী 6, 6 6 36। রামের বয়স কত হবে? 36। নেক্সট কোশ্চেন। এ হলো বি এর 2/3 গুণ এবং বি হলো সি 1/3 গুণ।
তিনটির গড় বয়স মানে 3 জনের গড় বয়স হবে এখানে। 3 জনের গড় বয়স 18 বছর হলে এর বয়স নির্ণয় করো। দেখো তাহলে এ বি সি এর কি আমার অনুপাত লাগবে। এ বি সি এর কি অনুপাত, দেখো 3 জনের গড় বয়স যদি কি হয় 28 হয়, তাহলে যোগফল কত হবে, 3 দিয়ে গুণ করে দাও, কত হবে 84। তাহলে 3 জনের বয়সের কি যোগফল কত হবে, কত হবে 84। এটা আমি আগে বের করে রাখলাম, কারণ আমি রেশিওর যোগফল কি করে দেবো, সমান করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এ ইস টু বি কে আমরা কি লিখতে পারি, ভাগ আকারে কি লিখতে পারি, তাই না? তো এইভাবেই লিখে দিলাম আমি। দেখো আর কি বলেছে, বি ইস টু সি, বি বাই সি। এ হলো বি এর 2/3 অংশ, কার, বি এর, তাহলে বেস কে বি, তাহলে বি এর ভ্যালু কত 3 আর এর ভ্যালু কত 2, তাহলে কত 2/3। বি হলো সি এর 1/3, তাহলে বেস কে আমার সি, তাহলে 3 আমার কি সি, আর বি কত আমার 1, তাহলে কত 1/3। দেখো এই দুই জায়গায় কি রয়েছে, বি রয়েছে, এইখানেও বি রয়েছে, আবার কি এইখানেও, কিন্তু আলাদা আলাদা, আলাদা হতে পারে না, সেম হতে হবে। তাহলে আমাকে সেম করতে হবে। দেখো সেম কিভাবে, অল্টারনেট গুণ করো, দেখো তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেও কি করতে হবে, রেশিওতে আছে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 1 দিয়ে গুণ করা মানে কি সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো এইখান থেকে আমি কি এ বি সির কি রেশিও পেয়ে গেলাম, এ বি সি এর কত 2, বি এর 3, আর সি এর কত 3 3 কত 9। তাহলে টোটাল যোগফল কত হচ্ছে, দেখো 14 হচ্ছে, আর এই 14 সমান সমান কত 84। 14 সমান সমান কত 84। আবার কার বয়স হয়েছে, এর বয়স, এ কত 2, তাহলে 2 সমান সমান কত, 14 এর ভ্যালু কত 84, 2 এর ভ্যালু কত 6 14 কত 84, 6 দুগুনি কত 12, তাহলে 12 কি হয়ে যাবে কি এই কোশ্চেনের কি রাইট অ্যান্সার। এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি হয়ে যাবে 12, অপশন এ রাইট অ্যান্সার। খুব ভালো করে দেখো, লাস্টে যে দুটো টাইপ সেটা প্রায় একই টাইপের কোশ্চেন ছিল, গড়ের উপর ডিপেন্ড করে। তাহলে এই ছিল কি 20টা টাইপের 20টা কোশ্চেন, ওয়ান শট ক্লাস, সম্পূর্ণ ক্লাস কনসেপ্ট বুঝিয়েছি, কনসেপ্টের পর প্রত্যেকটা টাইপের কি কোশ্চেন তোমাদের কি কমপ্লিট করেছি। এই টাইপেরই কোশ্চেন তোমাদের এক্সাম হলে আসবে, জাস্ট ডেটা চেঞ্জ থাকবে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কি করবে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।